দাদা প্রথম দিন থেকে আমরা অনেক ভালো ভালো কথা শুনলাম, কিন্তু মনে রাখবেন কথা সবাই বলতে পারে, কিন্তু কি বলছি, কোথায় বলছি, ওই কথাটা বলার মতো আমার অধিকার কতখানি সেইটা বুঝে তারপরে কথা বলতে হবে। আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে যা পাত্তা কথা বলে দিতে পারেন না। একটা 10 বছরের ছোট্ট বাচ্চার কাঁধে যেমন 50 কেজি বোঝা তুলে দিলে সে চলতে পারবে না, ঠিক তেমনি একটা 10-15 বছরের ছোট্ট ছেলে বা মেয়ের মুখে কোনোদিন 100 কেজি ওজনের কথা শোভা পায় না। কথাকে শোভা নিতে গেলে আগে অনুমতি নিতে হবে। শুনবে মানুষ ভাই, এই জগতের যারা গরু, ছাগল, ভেড়া, মুরগি, শূকর, তাদেরকে বলা হয় নাই, শুধু মানুষকে বলা হয়েছে। কেন বললেন মনে রাখবেন। আস্তে আপনারা বিগত 4 দিন ধরে কীর্তন শুনেছেন এই মঞ্চে দাঁড়িয়ে। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, কীর্তনের ভিত্তিপ্রস্তর সর্বপ্রথম কিন্তু বাংলাদেশের খেতুরি থেকে নরোত্তম দাস ঠাকুর কীর্তনের বীজটা বপন করে দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলায়। আস্তে আস্তে করে সেই কীর্তন ছড়িয়ে পড়েছিল বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুরের কাছে যারা কীর্তন শিক্ষা করতেন, তারা কীর্তনের একটা নতুন ঘরনা তৈরি করেছিলেন, যাকে শ্রীখণ্ডীয় ঘরনা বলা হয়, যে ঘরনায় নবদ্বীপের প্রাচীন কীর্তনীয়রা গান করে। শ্রীখণ্ডীয় ঘরনার কীর্তনে কথা খুব কম থাকতো, একটা যে কোনো পদ বা গান থাকতো, আখর বলা হতো, তার মধ্যে দিয়ে পদের অর্থটা বুঝিয়ে দেওয়া হতো, আবার দুটো কথা বলা হতো, আবার পদ হতো, এইভাবে। এরপরে কীর্তন এক এক করে 4টে ঘরনা পেয়েছে, গরানহাটি বা গরাটি, মনোহরশাহী, রেনেটি আর ঝাড়খণ্ডী। এই 4টে ঘরনা। শ্রীখণ্ড ঘরনার কীর্তন লোপ পেতে বসেছেন, কারণ আস্তে আস্তে করে ওই দিকের যারা প্রাচীন কীর্তনিয়া তারা সব প্রাপ্তি হয়ে গিয়েছেন, আর তাদের কাছ থেকে নতুন করে ওই ঘরনাটা কেউ আর শিক্ষা গ্রহণ করেন। বাবার গুণ সন্তানের মধ্যে তখনই আসবে যদি সন্তান বাবার গুণাবলীকে ধারণ করে, তা না হলে আসবে না। গরানহাটি ঘরনা বা গরাটি ঘরনার যে কীর্তন, যাকে আপনারা এক কথায় নবদ্বীপ ঘরোয়ানা বলে থাকেন, এই নবদ্বীপ বলে কোনো ঘরোয়ানা হয় না। কীর্তনের ঘরনা হচ্ছে গরাটি বা গরানহাটি। এই গরানহাটি ঘরনায় 108টি তাল নিয়ে কীর্তনের গান সীমাবদ্ধ। এরপরে হচ্ছে মনোহরশাহী। মনোহরশাহী ঘরোয়ানায়, যাকে আপনারা ওই বীরভূমের দিকে, আপনাদের এই দিকে বই বলেন না, মনোহরশাহী, ময়নাডাল, ওই দিকের ঘরনা, ওই ঘরনার কীর্তনে 56টি তাল রয়েছে। এরপরে আসুন রেনেটি ঘরনা। রেনেটি ঘরনায় 28টি তালে কীর্তন লিপিবদ্ধ, আর একদম কম হচ্ছে ঝাড়খণ্ডী ঘরোয়ানা, যেখানে 4টি তালের উপরে সম্পূর্ণ কীর্তন লিপিবদ্ধ। তাহলে কীর্তন থেকে বাদ পড়েছে 2টো জেলা। সবার আগে মনে রাখবেন, কীর্তন থেকে বাদ পড়ে গেছে কলকাতা আর মেদিনীপুর, এরা একদম আউট। কেন বাদ হয়েছে? কলকাতা আর মেদিনীপুরে জমিদারদের বসবাস ছিল বেশি, তা জমিদাররা তো কীর্তন শুনবে না। জমিদাররা বাইজিদের দিয়ে, গণিকাদের দিয়ে নাচ দেখবে, গলার থেকে সোনার হারটা খুলে তার গলায় পরিয়ে দেবে। তো জমিদাররা একদিন সমস্ত বাইজিদেরকে ডেকে একটা আলোচনা করেছিল যে তোমরা কি আমাদের একটু কীর্তন শোনাতে পারো? তা যে বাইজি হয়, বাইজি তো কীর্তনের মর্ম বুঝে কীর্তন করবে না। কি আপনাদের তো শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ আপনাদের, আপনারা পড়েছেন সকলে, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কহিছেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে 2 বিঘা জমি। এই কবিতার মূল্য বুঝে সবাই পড়বে না। যারা শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এটা মুখস্থ করেছে, আমি তাদের কথা বলছি না। যারা নিজেকে জানার জন্য কবিতাটা পড়েছে, আমি তাদের কথা বলছি। বাইজিরা তারা রাধা কৃষ্ণ নিতাই গৌরের মূল্য বুঝে কীর্তন গায় না। তারা কীর্তন গায় কোন দিকে তাকিয়ে? তারা কীর্তন গায় যে যাতে জমিদারের কাছ থেকে আমরা সোনার হার পেতে পারি, সেই দিকে তাকিয়ে কীর্তন গাইব।
এখন জমিদারের কাছ থেকে সোনার হার পেতে গেলে তো এক জায়গায় বসে ওই সরদার সেতার নিয়ে এরকম করে জমিদার হাত তো দেবে না, জমিদার তো ঘুমিয়ে পড়বে, বলে কি কীর্তন গাইছো, ঘুম পাচ্ছে তো। তখন বাইজিদা ঠিক করলো, মনে রাখবেন যারা জমিদার সভায় নাচ দেখাতো, গান গাইতো, তারা বড় বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, যে সে তো হবে না। তারা কি করলেন, কীর্তনের মাঝে ছোট ছোট তাল ঢুকিয়ে দিলেন, কাহারবা, খেমটা, দাদরা, হ্যাঁ, আদ্ধা, এইসব ছোট ছোট তালের প্রয়োগ তারা কীর্তনের মাঝে করে দিয়েছেন। কীর্তনের মাঝে করে দিয়ে যখন কীর্তন গাইলেন, জমিদারদের মন খুশি হলো, কীর্তনও হলো। এখন কথা, আস্তে আস্তে করে কীর্তনের বিবর্তন হয়েছে, আর আপনাদের নতুন করে বলার কিছু নেই। আমি সবার আগে বলবো না, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মানুষ যদি চায়, সে পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যার জন্যে শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর শুরুতে দাঁড়িয়ে বললেন, যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে হচ্ছে দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটা ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ। কেন মনে রাখবেন, সত্য যুগের ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণু প্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়িতে যদিও বা মহাপ্রভুর একটা ছবি টবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবী চির উপেক্ষিতা, তাকে আমরা কেউ ভালোবাসি না, কিন্তু যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো, মানুষ কোনোদিন নিমাইকে পেত না। হ্যাঁ, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়া অনুমতি দিয়েছে বলে মহাপ্রভু সন্ন্যাস হয়েছে, তবে মানুষে হরিনাম পেয়েছে। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের ছোট্ট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। এখানে যে মায়েরা বসে আছেন, যে বাবারা আছেন, এই যে গোপাল কোলে নিয়ে এসেছে, গোপালকে ক্যাডবেরি দিয়েছে। অনেক মায়েদের বাড়িতে রাধাকৃষ্ণ সেবা হয়, গোপাল সেবা হয়। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস জানতে চাই, যে বোধহয় বলতে পারেন মায়েরা কিংবা বাবারা, আপনারা রাধা গোবিন্দের সেবা যে করছেন, কোন সখী আনুগত্যের সেবা করছেন? সবাই কিন্তু বলতে পারবেন না। 100 জনের মধ্যে 90 জন বলতে পারবে না। কেন? আনুগত্য স্বীকারিত করে নাই, সেবা করবে কি করে? রাধাকৃষ্ণ যুগল ভজন পৃথিবীতে সব থেকে কঠিন ভজন। এই ভজন করতে গেলে আগে সখী আনুগত্য স্বীকার করতে হয়, তারপরে গোপী পদামৃত লহরী আস্বাদন করতে হয়, তারপরে রাগানুগা ভজনের অনুরাগ স্বীকার করে রাধারানীর কাছে অনুমতি নিতে হয়, তারপরে গোবিন্দ সেবার দায়িত্ব নিতে হবে। এত সহজ নয়। কেন জানেন? মনে রাখবেন ভক্তমন্ডলী মায়েরা, যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। আমরা দেহটাই ধরে রাখতে পারতাম না। এরপর শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? আজকে যারা বীরভূম থেকে, আমাদের মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে, সকলে মিলে আমরা ছুটে যাচ্ছি বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজের ধুলায় গড়াগড়ি দেই, রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা। আমার গুরুদেব আমায় বলতেন, আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, মহাপ্রভু যদি না আসতো, মানুষ রাধা গোবিন্দ সম্বন্ধে জানতোই না। মানুষ এটাও জানতো না রাধা গোবিন্দ খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে আমাদেরকে রাধা গোবিন্দকে চিনিয়েছে। রাধাকুণ্ডে আগে ধানের চাষ হতো, মহাপ্রভু রূপ সনাতনকে পাঠিয়ে তারপর সেই রাধাকুণ্ড উদ্ধার করেছেন। আমি যদি সাহিত্যের ভাষায় বলি, শাস্ত্রকারের ভাষায় বলি, ঘি এবং মধু দুটোই শরীরের জন্য খুব উপকারী। কি? দুটোই ভালো। কিন্তু মনে রাখবেন, ঘি কিন্তু শুধু শুধু খাওয়া যায় না, আর মধু কিন্তু শুধু শুধু খাওয়া যায়। রাধা গোবিন্দ এবং গৌর দুজনই কিন্তু জীবের জন্য কল্যাণপ্রদ। কিন্তু
রাধা গোবিন্দের প্রেম শুধু শুধু আস্বাদন করা যাবে না, কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হবে। আর গৌর প্রেম হচ্ছে মধুর মতো, আপনি যখনই চাইবেন তখনই আস্বাদন করতে পারেন। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখতে গিয়ে লিখছেন, এবার উদ্দেশ্য লিখছেন পদাবলীর। কি উদ্দেশ্য? মধুর বৃন্দ ও ভাই বিপিন বিপিন মাধুরী 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 বৃন্দাবনে নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধু। মধুর বড় মধুর সেই বৃন্দাবন, মধুর বৃন্দা দেখো বিপিন মাধুরী মাধুরী মধুর বৃন্দা ও ভাই বিপিন ভাই প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী মধুরা বৃন্দা বিপিন ও ভাই প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো ভাই বড় যুবতী তাহে ভাবের প্রতি সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের প্রতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। তারা বৃন্দাবনে গিয়েছেন, তারা সকলে দেখেছেন কিনা আমি জানি না। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম একটা আশ্চর্য জিনিস আমার চোখে পড়েছিল। আমাদের বীরভূমে, আমাদের মেদিনীপুরে, মুর্শিদাবাদে, নদিয়ায়, গোটা বাংলায় যখন আমরা ভগবানকে ভোগ দেই, যার বাড়িতে ঠাকুর সেবা হয়, রাধা কৃষ্ণকে হোক, নিতাই গৌরকে হোক, যাকেই আমরা ভোগ দেই, গোপাল দেবকে হোক, দেখবেন ভোগ দেওয়ার সময় আমরা ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, তাই তো নাকি? এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি, হাতে তালি দিয়ে শিখল করতালের ধ্বনিতে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। যার গুরু ঘরে যে নিয়ম আছে সে সেইভাবে দেয়। কিন্তু এরপরে যখন ভোগ দেয়া হচ্ছে, যিনি বৈষ্ণব ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর ভোগ দিচ্ছেন, উত্তরীয়ের মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিলেন। সেরে নেওয়ার পর তিনটে তালি দিলেন, সত্য রজতম ত্রিগুণাতীত দেবের ভোগ হয়ে গেল। তিনটে তালি দিয়ে দরজাটা খুলে দিলেন। তারপরে মায়েরা প্রসাদ দর্শন করলো, ভোগ দর্শন করলো, প্রসাদ নিল, বাড়ি চলে গেল। এটা আমি বাংলার কথা বলছি। এমনকি আমাদের গৃহেও তাই, ব্যতিক্রম হবে না। কিন্তু
সেই আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি গিয়ে দর্শন করছি, আমরা ভগবানকে ভোগ দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা ভগবানকে সেবা দেয় দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। আস্তে। আমি সকলের কাছে হাত জোড়ো করে বলবো, আপনারা ধৈর্য ধরে বসবেন, কারণ আমি লাভ ঝাঁপ করে কীর্তন গাইতে পছন্দ করি না, এরম এরম করে যেন ঘরে আগুন লেগেছে, আমি পছন্দ করি না এরকম। হ্যাঁ, ধৈর্য ধরে আস্বাদন করবেন। মনে রাখবেন, বৃন্দাবনে গিয়ে আমি দাঁড়িয়ে দেখছি এক মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, ভোগের থালাটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তা আমি তো নতুন, আমি তো জানি না, আমি দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ পরে যখন সেই মা বেরিয়ে এসেছে, 8 ঘন্টা পরে একদম ঘেমে নিয়ে গেছে, বাইরে এসে দেখছি সিঁড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আলা মা, আমি মেদিনীপুর থেকে এসেছি, কিছু বলবে বাবা? আলা হ্যাঁ, এসো ভেতরে এসো। নিয়ে গিয়েছে, বসতে দিয়েছে। ভক্ষর দুপুরবেলা এলে প্রসাদ পাবে নাকি? হ্যাঁ, হলে তো ভালোই হয়। আমাদের মতো এত ভালো ভালো জিনিস তো দিতে পারেনি। হাতে চাবড়া পড়ে আটার রুটি, একটু মাখন কোনো রকম লাগিয়ে দিয়েছে আর কি, ওটাই দিয়ে দিয়েছে অমৃতের মতো। সেবা করলাম, বসে আছি। বলো কি বলবে? একটু জল নিয়ে নাও। বলছিলাম মা, আমরা যখন ভগবানকে সেবা দেই, আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে কীর্তন করি, আপনি কেন ঠাকুর ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করলেন? যেই বলেছি, ওই মা সঙ্গে সঙ্গে হেসে দিয়েছি। হেসে দিয়ে আমার দিকে তাকিয়ে বলছে, জানো বাবা, এটা যদিও বলা উচিত নয়, কেন ভজনের কথা তো, আপন ভজনের কথা না কহিবে যথাতথা, যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের মুখে, বলা যাবে না। কিন্তু তুমি যখন আমায় জিজ্ঞাসা করছো, না জেনে জানতে চাইছো, আমি তোমায় বলবো, তবে উত্তরটা আমি দেব না, তুমিই দেবে। হ্যালো মা, আমি যদি জানবো তাহলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? বলে না না, আমি এমন ভাবে কথাটা সাজিয়ে দেবো, উত্তরটা তোমার মুখ দিয়েই বেরোবে। আলা বলুন। বলে আচ্ছা, পড়াশুনো করেছো? আলা অল্প বিস্তর একটু করেছি। আচ্ছা বেশ। যখন ছোটকালে স্কুল থেকে বাড়ি আসতে বিকেল 4টের সময়, আলা হ্যাঁ, রাস্তার মোড় থেকে মাকে চিৎকার করে ডাকতে না, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে? আলা হ্যাঁ, সবাই ডাকে তো, আমরাও ডেকেছি। বাহ, বলো তো ভাই, তুমি যখন এসে তোমার মাকে বলতে মা খিদে পেয়েছে, বইয়ের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতে খাটের ওপর, প্রচন্ড ক্ষুধা। এরপর মা জোর করে তোমার হাতটা ধুয়ে দিত, হাত ধোয়ারও সময় ছিল না। এরপরে মা যখন তোমাকে সামনে খাবারের থালাটা দিত, যাই দিক, তুমি চিন্তা করে বলো, তোমার মা কি তোমাকে খাবারের থালাটা হাতে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না, মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো আমার কি, তুমি জানো না? ছেলের কখন কোনটা লাগবে মা দেবে, তাই কাছে বসে আছে। ডাল চাই কি কুমড়োর তরকারি চাই? আলা হ্যাঁ, মা তো ওই জন্য বসে আছে কাছে। তখন সেই মা আমাকে বলছে, তুমি যে মহাপ্রভুর ঘরে হোক, ভগবানের ঘরে হোক, গোবিন্দের কাছে হোক, ভোগের থালাটা ভেতরে ঠেলে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দাঁড়িয়ে আছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? তুমি তো বাইরে। আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়ে গেছে, কাকে বলবে? আচ্ছা মেনে নিলাম তোমার রান্না রসই পারস একবারে অপূর্ব, কিন্তু তুমি তো 1 গ্লাস জল দিয়েছো বাবা, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এই হচ্ছে ভালোবাসা। এটা বাজারে আপনি কিনতে পাবেন না পয়সা দিয়ে। তিনি আমায় বলছেন, আমরা এই জন্য তার কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা করে দিয়েছি, ঘুম পাড়াবো। না যদি ঘুমোয়, একটা লাঠি রেখেছি, ছোট্ট লাঠি, ওটা দিয়ে ভয় দেখাবো। কি বলছো? যাকে দেখে রাবণ, কুম্ভকর্ণ, অগাসুর, বকাসুর, কংস, পুতনার মতো বীর, তারা ভয়ে সব শান্ত হয়ে গেছে, তুমি তাদেরকে ভয় দেখাবে? দেখাবো না। ওইখানে তো ভগবানকে বেঁধে রেখেছি আমরা। মনে রাখবে, এই পৃথিবীতে কোন নারী যদি কোনো পুরুষকে নিজের বশে আনতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই তাকে বশে আনা যায়। পরমেশ্বর ভগবান হচ্ছে একমাত্র ঈশ্বর, একেমেব অদ্বিতীয়ম। তিনি একমাত্র পুরুষ, যাকে বশে আনতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় ব্যবহার করতে হয়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি বললাম, মা ভগবান কি তোমার কথা শোনে? বলে শুনবে না, তোমরা বাংলার মানুষ, তোমরা কত ভালো ভালো গান গাও, কত সুন্দর মন্দির করেছো, কত সুন্দর সেবা দাও, এত কিছু দেওয়ার পরও ভগবান তোমাদের কাছে কেন নেই জানো? তোমরা ভগবানকে সব দিয়েছো, একটা জিনিস দিতে পারো না, সেটা তোমাদের মন।
আর আমরা ভগবানকে কিচ্ছু দিতে পারিনি, শুধু মনটা দিয়ে দিয়েছি তার চরণে, আর তার জন্য ভগবান আমার ঘরে বাঁধা আছে। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন, ভাই তুমি যেখানে থাকো না কেন, প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর একদম শেষে গিয়ে লিখছেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। হ্যাঁ, এই প্রেম ভক্তি চন্দ্রিকা ছোট্ট গ্রন্থখানি আমাকে নবদ্বীপে যখন গিয়েছিলাম সদানন্দ বাবাজি হাতে দিয়ে বলেছিলেন, বাবাজি মহারাজ এইটা পড়বি, এইটা পড়লে অন্তরে অনুকম্পা জন্মাবে, অনুকম্পা না হলে কোনোদিন কীর্তন গেয়ে সুখ পাবি না। হবে মুখস্থ বিদ্যায় গাওয়া হবে, অনুভব কোনোদিন আসবে না। আর অনুভব কোনোদিন না আসে, তুই জায়গা কৃষ্ণ লীলা গা, গৌর লীলা গা, ভক্তের লীলা গা, তুই জায়গা অনুভব না এলে সে কীর্তনের কোনো দাম নেই। আর যেদিন তোর অনুভব আসবে, তুই জানবি তুই যাই বলবি তাতেই মানুষের সুখ বিধান হবে। অনুভব দিয়ে গাইবি। বৈষ্ণব মহাজন বলছে, ভাই তুমি যাই করো না, দিনের শেষে একটা বার ঘরের দরজাটা বন্ধ করে গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, লুদ্ধনি হরি হরি গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও ভাই, যার নুন খেলে তার গুণ গাও, পুন পুন বারবার, একবার না পারিলে দেখো শতবার, তুমিও দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে রাম রাম বলতে পারবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা জয়নিতাই, আমি যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলি, লোক ঠকাই, 2 নম্বরই করি, সন্ধ্যেবেলা বসে যদি গৌরাঙ্গের নাম বলি হবে তো? না না, কি করে হবে? যারা সিগারেট খায়, সিগারেটের কোম্পানি প্যাকেটের গায়ে লিখে দিয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার কারো যদি সিগারেট খেতে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়, বোলপুর থানায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে সিগারেট কোম্পানির লোক এসে প্যাকেট ধরে বলবে, দেখুন আমি আইনে ফাঁক রেখেছি, তো আপনি জানতে জানতে মরণ কিনে খাচ্ছেন কেন? সিগারেট কোম্পানি আইনে ফাঁক দিল, আর মহাজন পদাবলিতে ফাঁক থাকবে না? এটা হয় নাকি? সরল করে যা, এই মনে হিংসা নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া, অভয় সরল করিয়া তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক বলিয়ে তিন ভুবনে আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন যেজন মার খেলো পায়ে ধরে প্রেম দিল, বলো এমন দয়া
জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল এমন দয়াল আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল এমন দয়াল আর দেখি না। যেজন চপল গোপালকে উদ্ধার করিল এমন দয়াল আর দেখি না। বলি হরি নামে হরিকে নামাইয়ে আনলো এমন দয়াল আর দেখি না। ও গো গোলকের হরি ভুলকে এলো নিতাই গৌর হরি ও ভোলকের হরি ভোলকে এমন দয়াল আর দেখি নাই। এমন দয়াল আর দেখি নাই। এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন। এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন। আমি অনেক অনেক ভগবানকে দেখেছি, অনেক অনেক দেবদেবীকে দেখেছি, কিন্তু আমার মহাপ্রভুর মতো এমন দয়াল আমি একজনকেও দেখিনি। মনে রাখবেন, আস্তে যাদের বাবা মা মারা গিয়েছে, গুরু দীক্ষা হয়নি, এমন বহু মানুষ আছে। সে যখন বাবা মায়ের শ্রাদ্ধ করতে বসে, তাকে ব্রাহ্মণ ঠাকুর জিজ্ঞাসা করে, কি বাবা গুরু দীক্ষা হয়েছে? বলে, না গুরুদেব, আমার তো হয় নাই। কি করে জানেন? দেখবেন, শ্রাদ্ধ করতে বসলে তিলক করতে হয়। ধর্ম নিক চাই না, তিলক করতে হবে, হিন্দু মানে। এই তিলক যে করেছে, ভালো করে তাকিয়ে দেখবেন, শ্যামানন্দ পরিবারের তিলক করতে গেলে অনুমতির প্রয়োজন আছে, গদাধর পরিবারের তিলক করতে গেলে অনুমতির প্রয়োজন আছে। আমার নিতাই চাঁদের তিলক করতে গেলে অনুমতির প্রয়োজন নাই। সবাই করবে, কেউ যেন বাদ না যায়। প্রত্যেকে যদি মাটি দিয়ে করতে কষ্ট হয়, জল দিয়ে তিলক করবে, জল তিলক। কেন জানো? রাস্তায় বেরিয়ে যদি আমার হঠাৎ করে মরণ চলে আসে, যদি মৃত্যু হয়, প্রভু দেখবে আমার চিহ্ন অঙ্গে ধরে তারপরে গিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত হওয়া এত সহজ নয়। গলায় তুলসীর মালা দিলাম, আমি কপালে তিলক দিলাম, আমি নিরামিষ সেবা করলাম, আমি ভক্ত হয়ে যাব? হবে না। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাও বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্যলীলা তাহে স্ফুরে, সেজন্য ভকতি অধিকার। সব থেকে কষ্ট হয় কখন বলুন তো? আমি যখন দেখি রাধা গোবিন্দের দুদিকে নিতাই গৌরকে খালি গায়ে হাত তুলে দাঁড় করিয়ে রেখে দিয়েছে মানুষ, এটা সব থেকে বড় কষ্টের। রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে, দুই দিকে নিতাই গৌর, দেখে মনে হচ্ছে মাঝখানে মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে মহারাজকে রক্ষা করার জন্য। না, রাধা গোবিন্দ যদি মাঝখানে বসাতেই হয়, নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে দুই ভাইকে একসঙ্গে দাঁড় করাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। মনে রাখবেন, সবসময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যাই করুন না কেন, সারা জীবন ধরে আমি শুধু নিজে মিথ্যে একটা শক্ত দড়ির সঙ্গে মারামারি করে গেলাম। কেন বলুন তো? দেখবেন, ইঁদুর যাদের বাড়িতে আছে, ইঁদুরের স্বভাব হচ্ছে সবকিছু কেটে কুটি কুটি করে কুটিয়ে দেওয়া। কেন জানেন? ইঁদুরের নিয়ম হচ্ছে, ওরা এমনই ভগবানের কাছে সৃষ্টি হয়েছে, ওর ইঁদুর হচ্ছে একমাত্র প্রাণী যার দাঁত সবসময় বাড়তে থাকে, ডেলি সবসময় বাড়বে। আর যদি ও কিছু না কাটতে পারে না, ওই দাঁতের খোঁচা লেগে ওই দাঁতটা ওর ব্রেনে ঝুঁকে যায়, ও মারা যাবে। সবসময় দাঁতটা বাড়তে আছে।